দুদিন ধরে বৃষ্টি নেই, তারপরও প্লাবিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, কলেজ, হাটবাজার, হাঁটু থেকে কোমর পানির নিচে। এখনও পানিবন্দী অনেক পরিবার। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। গত দুদিন চট্টগ্রাম ফটিকছড়ি প্রধান সড়ক বন্যার পানিতে নিমজ্জিত থাকলেও শনিবার সকাল থেকে পানি নামতে শুরু করে। ফরহাদাবাদ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্যান্য এলাকায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে মিরেশ্বরাই, সীতাকুণ্ডের কিছু এলাকা এখনও প্লাবিত। তলিয়ে গেছে শস্য ভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গোমাই বিল। যেসব স্থানে পানি নেমেছে সেখানে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। আমি আমার ঘরে পানি উঠছে, আমি একখান খেলে পাইনি এই মুহূর্তে পর্যন্ত। ওই সাইডে এইদিকে পানি বেশি, আর ফাঁদ তো ব্যাগও তো আর এক সমান ভাই বলে হতা না, অত সামনে গাড়ি যারা ভাই দুর্ভোগ দেড় ঘুমাতে দিই। ফটিকছড়ি সহ বন্যা কবলিত এলাকার কোনো ঘরে জ্বলছে না চুলা। খাবারও পানি সংকট দেখা দিয়েছে। ত্রাণের জন্য দুর্গম এলাকা থেকে মূল সড়কে এসে ভিড় করছেন বানভাসী মানুষ। আমাদের ঘরে অনেক পানি ঢুকছে, তো আজকে দুদিন উয়াস আমরা ছেলে মেয়ে অনেক কষ্টতে আছি। বন্যা কবলিত কিছু এলাকায় গিয়ে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে প্রায় আমরা 50-60টা ফ্যামিলিকে অলরেডি দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। এখন আরও বিভিন্ন জায়গাতে খবর আসছে, আমরা যেখানে আসলেই প্রয়োজন হচ্ছে ওই জায়গাগুলোতে আমরা মূলত যাচ্ছি। এদিকে পানিতে ডুবে থাকা মিরেশ্বরাই, ফেনী, কুমিল্লা সহ পূর্বাঞ্চলের রেললাইন দৃশ্যমান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গত দুদিনের তুলনায় বন্যার পানি অনেকটাই নামতে শুরু করেছে। এই মুহূর্তে যে সকল নিচু এলাকাগুলো আছে সেগুলো জলমগ্ন, এবং সেই সকল এলাকার ঘরবাড়ি, বসবাসের যে স্থল সেগুলো এখনও পানির নিচে। এসব এলাকার মানুষজন তিত্তের কাকের মতো অপেক্ষা করছেন ত্রাণের জন্য। স্বেচ্ছাসেবীদের দেখলেই তারা হামলে পড়ছেন ত্রাণের আশায়। তারা বলছেন তাদেরকে ত্রাণ সহায়তা যদি না দেওয়া হয় তারা এই জীবনযুদ্ধে টিকে থাকতে অনেকটাই হিমশিম খাবেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, ফটিকছড়ি, চট্টগ্রাম।